এখানে প্রশ্নে একটা প্যাকেট সাইজ দেওয়া আছে যেটা হলো 2584 বাইট which including 32 bytes of header। তার মানে এই প্যাকেট সাইজের মধ্যে 32 বাইট হলো আমাদের হেডার এবং বাকি পার্টটা হলো ডেটা। সেটা আমাদের পাঠাতে বলছে ট্রান্সমিটিং ইন এ লিঙ্ক উইথ এমটিইউ এক্স বাইট। সো এমটিইউ মানে হলো ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট বা ম্যাক্সিমাম ট্রান্সফার সাইজ, মানে কতটুকু data আমরা পাঠাতে পারি, একটা প্যাকেটে আমরা কতটুকু পাঠাতে পারি। সো এখানে বলছে যে 9 প্যাকেট সাইজ 272 বাইট অলসো ইটস এমএফ বিট সেট। ওকে, এখন বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স, মানে এমটিইউ কত বের করতে বলছে। এখন যদি 9th প্যাকেটের সাইজ 272 বাইট হয় এবং তারপরে যদি এমএফ বিট সেট থাকে, তার মানে কি 9th প্যাকেটের পরে কি আরো প্যাকেট আছে, তার মানে কি 272টা আমাদের একটা পরিপূর্ণ প্যাকেট, তারপরে আরো প্যাকেট আছে, আরো প্যাকেট আছে। তো তার মানে কি এটা আমাদের ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট হবে, তাহলে 272 হবে আমাদের এমটিইউ। তারপরে বলছে ফ্র্যাগমেন্ট অফসেট অফ 7th প্যাকেট। সো 7th প্যাকেটে আমাদের ফ্র্যাগমেন্ট কত। সো ফ্র্যাগমেন্ট মানে হলো মানে অফসেট কত। সো অফসেট মানে হলো যে আমাদের 7th প্যাকেটের আগে আমাদের কতটুকু ডেটা পাঠানো হয়েছিল। তো যেহেতু আমাদের এমটিইউ 272 বাইট, 272 বাইটের মধ্যে হেডার ছিল 32 বাইট, তার মানে অ্যাকচুয়াল ডেটা ছিল 240 বাইট। 272 মাইনাস 32, 240 বাইট। এখন 240 বাইট আমাদের একটা প্যাকেট, তাহলে 7 নাম্বার প্যাকেট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের 6টা প্যাকেট পার হইতে হয়েছে। তাহলে একটা প্যাকেট 240 হয়, তাহলে 6টা প্যাকেট কি হবে, 1440 বাইট হবে। এখন আমাদের অফসেট বের করতে হয় কত করে, কত কিভাবে। আমাদের টোটাল যে ডেটাটা পাঠানো হয়েছে তাকে 8 দিয়ে ভাগ করতে হয়। 8 দিয়ে কেন ভাগ করতে হয়, কারণ আমাদের অফসেটটা ছিল 13 বিট, কিন্তু আমাদের অ্যাকচুয়াল আইপি থেকে কত ছিল, 16 বিট ছিল। তার মানে কি আমাদের 3টা ঘর রাইট শিফট করা লাগে, এই জন্য আমাদের 8 দিয়ে ভাগ করতে হয়। সো 1440 কে 8 দিয়ে ভাগ করলে 180, তাহলে অফসেট হলো 7th ফ্র্যাগমেন্টে অফসেট হলো আমাদের 180। তারপর বলছে ফাইন্ড আউট টোটাল নাম্বার অফ ফ্র্যাগমেন্টেড প্যাকেট, মানে আমাদের কতগুলা ফ্র্যাগমেন্টেড প্যাকেট লাগবে। এখন আমাদের টোটাল ডেটা কতটুকু ছিল, দেখো টোটাল প্যাকেট ছিল হলো 2584, তার মধ্যে 32 ছিল হলো হেডার, তার মানে টোটাল ডাটা ছিল কতটুকু, 2552 বাইট। এখন আমাদের একটা প্যাকেট কতটুকু ছিল, 1440 করে ছিল, তাহলে এরকম কয়টা প্যাকেট লাগবে আমাদের, সেটা কিভাবে বের করবো। যেহেতু আমাদের 2552টা আমাদের বাইট ডেটা, প্রত্যেকটা প্যাকেট 240, তার মানে এটাকে ভাগ করলে কি 10 হয় এবং রিমাইন্ডার কত 152। তার মানে কি আমাদের 10টা ফুল ফ্র্যাগমেন্ট লাগবে। হ্যাঁ, 10টা ফ্র্যাগমেন্ট ফুল লাগবে এবং এই 152 জন্য আমাদের এক্সট্রা একটা ফ্র্যাগমেন্ট লাগবে যে এই লাস্টেটা আমাদের পাঠানোর জন্য। তো তাহলে আমাদের টোটাল ফ্র্যাগমেন্ট লাগবে হলো 11টা। এখানে একটা সিনারিও দেওয়া আছে এবং প্রথম কোশ্চেনে বলছে যে প্যাকেট সাইজ অফ 10th ফ্র্যাগমেন্ট। এই যে 10th ফ্র্যাগমেন্টটা যে আমাদের আছে এখানে, এটার প্যাকেট সাইজ বের করতে বলছে। যেখানে আমাদের এখানে বলা আছে হেডার 38 বাইটস। এখন একটা প্যাকেটে কি কি থাকে, একটা হেডার থাকে এবং অ্যাকচুয়াল ডেটাটা থাকে। তাহলে এই 10 নাম্বার ফ্র্যাগমেন্টের জন্য আমাদের যদি হেডার প্যাকেট বের করতে হয়, তাহলে কি আমাদের বের করতে হবে যে 10 নাম্বার ফ্র্যাগমেন্টের আগে আমাদের কি টোটাল 9টা ফ্র্যাগমেন্ট গেছে, ইচ কয়টা করে গেছে। তাহলে ইচ কিভাবে বের করা হয়, অফসেট দিয়ে। অফসেট মানে কি, অফসেট হলো যে আমাদের টোটাল কত ডাটা পাঠানো হয়েছে তাকে আমরা 8 দিয়ে ভাগ করি। যে টোটাল ডাটা পাঠানো হয়েছে তাকে 8 দিয়ে ভাগ করো, এবং যেহেতু আমাদের এর আগে 9টা ফ্র্যাগমেন্ট, আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। সে টোটাল কতটুকু আমাদের পাঠানো হয়েছে, এখানে অফসেট কি দেওয়া আছে না, 1854। তাহলে কি অফসেট এখানে দেওয়া আছে 1854, আমাদের টোটাল ডাটা বের করতে হবে। আর বাকি পর্যন্ত দেওয়াই আছে 9 আর 8 তো আমরা জানি। তাহলে কি ডেটা সেটটা বের হয়ে যাবে না, ডেটা সেট কত বের হবে 1684। আমাদের বের করতে বলছিল কি প্যাকেট সাইজ না, প্যাকেট সাইজ ডেটা কিন্তু এক না, প্যাকেট কিন্তু ডাটা হোল্ড করে, হেডার হোল্ড করে। তার মানে কি প্যাকেট সাইজ কি হবে, ওই ডাটাটার সাথে আমাদের হেডারটা অ্যাড করতে হবে। 2 নম্বরে বলছে আইডেন্টিফাই দ্য ডাটা সাইজ অফ অরিজিনাল ডাটাগ্রাম। আমাদের অরিজিনাল যে ডাটাগ্রাম, এখানে তো সেগমেন্ট হয়ে গেছে, 15টা সেগমেন্ট হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি কতটুকু কতটুকু আমাদের ডাটা ছিল। সো আমাদেরকে 14টা পরিপূর্ণ আমাদের সেগমেন্ট হয়েছে, তার সাথে কি একটা এক্সট্রা সেগমেন্ট কি ওই যে 69 বাইট ডাটা পাঠানো হয়েছে। তার মানে কি যেহেতু আমাদের ডেটা ছিল কতটুকু, এক একটা সাইজ ছিল কত 1648 বাইট, এরকম 14টা ফুল সেগমেন্ট হয়েছে, তার সাথে একটা 69 এডিশনাল অ্যাড হয়েছে। তার মানে কি টোটাল ডাটা সেট কত হয়েছে 23,141 বাইট। এখন বলছে ফর দ্য অফসেট ফিল্ড উই কনভার্ট 16 বিট নাম্বার টু 13 বিট ডিসপাইট শর্টেনিং ইট দ্য 3 বিটস, হাউ আর উই প্রিভেন্টিং এনি ডেটা লস। মানে আমাদের তো আইপিতে 16 বিট ডাটা থাকতো, কিন্তু অফসেটের জন্য আমাদের বরাদ্দ 13 বিট। তো আমরা যে এখানে 16 বিট থেকে 13 বিটে চলে আসতেছি, আমাদেরকে লাস্টে 3টা বিট ডিসকার্ড করা লাগতেছে না, রাইট শিফট করা লাগতেছে। সো কেন আমাদের এটা লস হতেছে না, কারণ
আমাদের লাস্ট 3টা বিট সবসময় এমন ভাবে রাখা হয় যাতে কি এটা যে অলওয়েজ জিরোই থাকে 4টা বিট, মানে কি 8 দিয়ে অলওয়েজ ভাগ যায়। তো যদি 8 দিয়ে অলওয়েজ ভাগ যেতে থাকে তাহলে 3টা জিরো অলওয়েজ যদি থাকে, তার মানে কি আমাদের এখানে কোনটা যদি আমরা না রাখি, তাহলে যদি আমরা যদি ডিসকার্ড করিও আমাদের কোনোটা লস হয় না। সেভাবে এটা প্রিভেন্ট করা হয়।